أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون كما أرسلنا فيكم যেমনি ভাবে আমি তোমাদের মাঝে রাসূলাম মিনকুম তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা যিনি আমার আয়াতকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম এবং তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা এবং হিকমত। وَيَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ এখানে তাফসীর কারকদের মধ্যে মতভেদ আছে। এখানে আয়াতের শুরুতে কাফ কেন নেওয়া হয়েছে? কুরতুবী বলেন এই কাফ নেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কাফের সম্পর্ক ফাযকুরুনির সাথে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্মরণ করায় দিতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে কিবলাকে তোমাদের অনুকূলে দিয়ে দিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা অনুসারে তোমাদের কিবলাকে যে বাইতুল্লাহকে করে দিলাম, এটা তোমাদের জন্য এক বিশাল বড় নিয়ামত। এবং দ্বিতীয় নিয়ামত হলো বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করলাম, এটা তোমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নিয়ামতের কথা বলেন, আমি তোমাদেরকে যে জিকিরের সিস্টেম বাতাই দিয়েছি, জিকির এমন এক মহামূল্যবান সম্পদ এবং তোমাদের জন্য বিশাল বড় নিয়ামত। তোমরা যখনই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। এটা আসলেই বিশাল বড় এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করলাম। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি কোরআনের আয়াতকে তোমাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিকুম এবং তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে তাজকিয়া শিক্ষা দিবেন, তোমাদের নফসকে পরিশুদ্ধ করবেন। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকেই এক নবীকে প্রেরণ করলাম। আর তিনি কি করবেন? ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা এবং হিকমত শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন এবং তোমাদেরকে সে সমস্ত বিষয়কে শিক্ষা দিবেন যে সমস্ত বিষয় সম্পর্কে তোমরা জানতে না ইতিপূর্বে। অজানা বিষয়কে তোমাদের মাঝে তারা শিক্ষা দিবেন। এই জন্যই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ামতের কথা বলেছেন যে এই সমস্ত বিষয়গুলি তোমাদের মাঝে আমি দিয়েছি, সবকিছুই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এক বিশাল বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা
তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলে তোমাদের জন্য আমি তোমাদের কথা স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন, তাফসীর কারকের মধ্যে এখানে মতভেদ আছে। তাফসীর কারকেরা বলেন, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সাব ও মাগফিরাতের মাধ্যমে তাকে স্মরণ করবেন। অর্থাৎ বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ডাকনের বিনিময়ে তাকে অগণিত নেক দান করবেন, সওয়াব দান করবেন, এবং বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে পরকালে বেকসুর জান্নাতের অধিবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ভিতরে রয়েছে অগণিত ফজিলত। এই ফজিলত সমূহের মধ্যে থেকে একটি ফজিলত হলো এটা, হাদিস শরীফে এসেছে যে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ দিয়া জিহ্বাকে সব সময় ভিজায় রাখবে, সব সময় তার জবানকে তরুতাজা রাখবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার সমস্ত রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। অর্থাৎ হাদিস শরীফে এসেছে, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক বিঘত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নিয়ে এক হাত বান্দার দিকে অগ্রসর হন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় হাঁটি হাঁটি পা করে আগাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য, তাকে দিদার দেওয়ার জন্য, রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্রুত বেগে তার দিকে দৌড়াইয়া আসতে থাকে। এজন্য বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন, হেদায়েতের রাস্তাকে সহজ করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব ও মাগফিরাত দিয়া পরিপূর্ণ করে দিবেন। কোন কোন তাফসীর কারকেরা বলেন, স্মরণ করার মানে হলো ফাজকুরুনি। এখানে জিকিরের কথা বলতে, স্মরণ বলতে সেটাই বোঝানো হয়েছে, বান্দা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নির্দেশ মানার মাধ্যমে তাকে স্মরণ করতে পারে। আল্লাহকে স্মরণ করার মানে হলো আল্লাহর আনুগত্য করা, সমস্ত বিধানের সামনে নিতে নিজের মাথাকে নত করে দেওয়া, এবং সমস্ত বিধানকে মেনে নেওয়ার নামই হলো স্মরণ। এখানে অনেকে শুধু মৌখিক স্মরণকে জিকির বলে। কোন ব্যক্তি যদি শুধু মৌখিক স্বীকৃতির মাধ্যমে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ ইত্যাদি নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে না নেয়, তার হুকুমগুলোকে পিছনে ফেলে রাখে, তাহলে এই সমস্ত জিকিরের আদৌ কোনো মানে হয় না। অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তো সেটাকে বলা হয়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে তার সমস্ত হুকুম আহকাম মেনে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আসলে বান্দা যখন প্রকৃত স্মরণ কিভাবে করবে, প্রকৃত স্মরণ বান্দা আসলে করতেছে কিনা সেটা কেমনি বোঝা যাবে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা প্রকৃতভাবে হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কিনা সেটা বোঝা যাবে যখন এই আল্লাহর জিকিরের মাধ্যমে দুনিয়ার সমস্ত মাখলুকের কথা সে ভুলে যাবে। দুনিয়ার সমস্ত মাখলুকের কথা যখন সে ভুলে যাবে, তখন বোঝা যাবে যে বান্দা আসলেই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছে। স্মরণের হাকিকত বা মূল ভিত্তি হলো, বান্দা যখন আল্লাহর জিকিরের ভিতরে নিজেকে মগ্ন করে দিবে, দুনিয়ার সমস্ত কিছু সে ভুলে যাবে। মান সম্মান, ইজ্জত প্রতিপত্তি, মান সম্মান, এগুলি কোনো কিছুই তার আসলে বিষয় হয়ে দাঁড়াবে না। তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে আমি পেতে পারি। এভাবে যদি কোনো বান্দার ভিতরে সিমটম বা আলামত দেখা যায়, বোঝা যাবে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা স্মরণ করতেছে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর আযাব থেকে জিকিরের চাইতে কোন বান্দাকে আযাব গজব থেকে বাঁচায় দেওয়ার জন্য জিকিরের চাইতে উত্তম আমল আর নাই। অর্থাৎ কোন বান্দার উপরে যদি কোনো আসমানি বালা মুসিবত, জমিনি বালা মুসিবত অথবা অন্য কোনো বালা মুসিবত এসে পড়ে বা পড়ার সম্ভাবনা থাকে, ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে তখনকার যদি সে মাওলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সমস্ত মুসিবত থেকে তাকে বাঁচাইয়া দিবেন। এজন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব থেকে বাঁচবার জন্য জিকিরের বিকল্প আর কিছু নাই। অর্থাৎ বান্দাকে আল্লাহর গজব থেকে বাঁচবার জন্য জিকির হলো সবচাইতে রয়েল রোড। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের ফজিলত সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার জবান যতক্ষণ আমি মাওলার জিকির দিয়া লড়তে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকব। তাহলে এটা কত বড় একটা প্রোটেক্টের বিষয়, কত বড় নিয়ন্ত্রণের বিষয়। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়া জবানকে ভিজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে থাকব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বদিক থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। কারণ এই দুই জিনিস এমন ভাবে মানুষদেরকে নিয়ন্ত্রণ করে, মানুষের এই পৃথিবীতে জীবন পরিচালনা করতে গিয়া যত মুসিবত আসুক, যত বালা আসুক, যত হিংসা বিদ্বেষ প্রতিকূলতা থেকে বাঁচবার একমাত্র রয়েল রোড হলো জিকির, রয়েল রোড হলো ধৈর্য এবং নামাজ। কোন ব্যক্তি যদি ধৈর্য এবং নামাজ এই দুই জিনিসকে তার নিজের ভিতরে অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সমস্ত জীবনের সমস্ত বালা মুসিবত থেকে উতরায় আসার, ফিরে আসার, মানে একমাত্র সেখান থেকে উঠে আসার একমাত্র রাস্তাই হলো ধৈর্য এবং নামাজ। ধৈর্য ধৈর্য শব্দের অর্থ হলো আত্মসংযম করা, নফসকে হারাম নাজায়েজ জিনিসের কাছ থেকে, নফসকে হারাম এবং নাজায়েজ জিনিস থেকে নিয়ন্ত্রণ করার নামই হলো ধৈর্য। আমরা ধৈর্য বলতে বিপদ আপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করার জন্যই আমাদেরকে সকলে নসিহত করে এবং আমরা এটাই জেনে থাকি। কিন্তু আসলে ধৈর্যের তিনটি স্তর। এক নম্বর স্তর হলো নফসকে হারাম এবং নাজায়েজ জিনিস থেকে বাঁচায় রাখা। কারণ নফসে আম্মারা, মানুষ আম্মারা আছে, যেই নফসে আম্মারা সব সময় হারাম কাজের দিকে ধাবিত হওয়াকে সে আনন্দ মনে করে, সেটাইকে ভালো মনে করে, সেটার ভিতরই আনন্দ পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম এবং নাজায়েজ কাজের ভিতরে যতই আনন্দ উল্লাস থাকুক না কেন, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ হাজারো আনন্দ ফুর্তি, হাজারো লাভ যদি সেখানে হয়, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বেজার সেই স্থানেও যাওয়া যাবে না, সেই আনন্দ করা যাবে না। এই ব্যাপারে নিজেকে নফসকে নিয়ন্ত্রণ করা। সমস্ত মানুষের নফসটা গুনার কাজে গিয়ে আনন্দ পেতে চায়। যখন সে গুনার কাজ করতে পারে, হারাম জিনিসের দিকে ধাবিত হতে পারে, তখন সে নফসটা আনন্দিত হয়, প্রফুল্ল হয় এবং সে সেখানেই যেতে চায়। তখন নফসকে একাত্রভাবে নফসকে নিয়ন্ত্রণ করা, যে এই জায়গাগুলোতে যাওয়াটা যেহেতু আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে যায়, সুতরাং এই জায়গাগুলোতে আমি কখনোই যাব না। এই জায়গাগুলো থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলি আসলে এক নম্বরের ধৈর্য ধারণকারী সে হয়ে যাবে। কিন্তু আমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করি, কিন্তু গুনার কাজে যখন আমাদের নফসগুলি যেতে শুরু করে দেয়, আমরা নফসের চাহিদা অনুসারে আমরাও সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাই। গুনার কাজগুলি নির্দ্বিধায় দুই হাতে আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তখন দিলের ভিতরে থাকে না। বলা হয়েছে যে এটা আসলে ধৈর্যের পরিচয় না। ধৈর্যের এক নম্বর পরিচয় হলো গুনার কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা। গুনার কাজ হতেছে বিভিন্ন রকমের আনন্দ উল্লাসের কাজ হতেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বেজার, কিন্তু সেই জায়গা থেকে নিজেকে গুটায় আনা, ধৈর্য ধারণ করে নিজের স্থানে বসে থাকা, সেই স্থানে না যাওয়া, গুনার কাজের দিকে চোখ না দেওয়া, দিল না দেওয়া, মন না দেওয়া, এটাই হলো ধৈর্য ধারণকারীর এক নম্বর পরিচয়।
এই সমস্ত গুণগুলি আল্লাহ ওয়ালাদের ভিতরে, নবীদের ভিতরে, সাহাবায়ে কেরামদের ভিতরে, সমস্ত আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা ছিল যে গুনার কাজ এবং দুনিয়ার আনন্দ উল্লাস করতে তাদের যতই মন চাইতো, তাদের দিলকে, মনকে ওখান থেকে নিয়ন্ত্রণ করত। আর গুনার কাছ থেকে নিয়ন্ত্রিত হওয়ার জন্য যেই মহা ঔষধ, সেই ঔষধ সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে জিকির হলো এমন এক মহা ঔষধ, এই নফসে আম্মারাকে শয়তান যখন নিয়ন্ত্রণ করে, শয়তান যেদিকেই যেতে বলে তোমরা সেদিকেই যাও। কিন্তু তোমরা যদি জবানে মাওলা পাকের জিকির জপতে থাকো, দিলের ভিতরে মাওলার স্মরণ থাকে, আল্লাহ রসুল বলেছেন যখনই বান্দা জিকির করে তখন শয়তান তার থেকে ভেগে যায়। যখনই সে জিকির থেকে গাফিল হয়ে যায়, শয়তান আবার তার উপরে লাজেম হয়ে যায়। এই জন্য নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করার আর একটা পদ্ধতি হলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি থেকে বেশি করা। আমরা যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির বেশি থেকে বেশি করব, তখন নফস আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, শয়তানের নিয়ন্ত্রণ থেকে আমরা মুক্ত হয়ে যাব। নফস আম্মারাকে এবং ধৈর্যের দ্বিতীয় যেই রাস্তা, দ্বিতীয় যেই সোপান বা দ্বিতীয় যে পদ্ধতি, সেটা হলো ইবাদত আনুগত্যের ব্যাপারে নফসকে বাধ্য করা। অর্থাৎ ইবাদত করতে নফস বা মন কোনো সময় চাইবে না। আমাদের মন এবং নফসকে ইবাদতের দিকে বেশি বেশি অগ্রসরিত করে দিতে হবে। যেমন এখন মনে চাইতেছে না, আমার মন চাইতেছে, আমার নিয়ত ছিল যে এখন 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, অথবা 20 রাকাত নামাজ আদায় করব, অথবা কিছু সময় মাওলা পাকের কোরআনের তেলাওয়াত করব, অথবা কিছু সময় এভাবে মাওলা পাকের জিকির করব বসে বসে। কিন্তু শয়তান এমন এক ওয়াসওয়াসা বা এমন এক কাজের অজুহাত আমার দিলের মধ্যে চাপায়ে দিল, সেই কাজের দিকে আমি অগ্রসর হওয়ার জন্য আমি চলে যাচ্ছি, বা জিকির ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করেছি, তেলাওয়াত ছেড়ে দেওয়ার জন্য নিয়ত করেছি, না, এমনটা করা যাবে না। অর্থাৎ আমি ভালো কাজের নিয়ত করে যখন সেই কাজগুলি করতে থাকব, তখন শয়তান যদি আমাদেরকে বাধাগ্রস্ত করে, ধৈর্য ধারণ করে আমাদের সেই ইবাদতের স্থানে বসে থাকতে হবে এবং শয়তানকে বুঝাই দিতে হবে, নফস আম্মারাকে বুঝাই দিতে হবে, আমি তোমার কথাই চলি না, আমি আমার নফসকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন করতে চাই। এভাবে আমরা যদি প্রতিনিয়ত শয়তানের সাথে, নফসের সাথে যদি জিহাদ করে ইবাদতের পরিবেশে আমাদের নিজেকে আটকায় রাখতে চেষ্টা করি, প্রতিনিয়ত একটু একটু ইবাদত বাড়াতে শুরু করি, তখন নফস আমাদের কাছে পরাজয় বরণ করবে। এক সময় আমরা যেটা বলবো নফস সেটাই মেনে নিবে। এই কারণে ধৈর্যের দ্বিতীয় যেই প্রকার, সেটা হলো ইবাদত আনুগত্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে মানা। ইবাদত যেমনি করব, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ব্যাপারে তো মন চাইবে না যে এই আনুগত্যটা আমি করি, কিন্তু আমার জিন্দেগানিকে আল্লাহর আনুগত্যের উপর উঠাই দিতে হবে। শয়তানের আনুগত্যের উপরে যদি আমার জীবনটাকে উঠায় দেই, তাহলে পরিণাম হিসাবে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়ে দিবে। এজন্য জান্নাত পাওয়ার জন্য, পরকাল এবং দুনিয়ার জিন্দেগানিকে সফল কাম করে দেওয়ার জন্য আমাদের যেই ধৈর্যের দ্বিতীয় রাস্তা, সেটা হলো ইবাদত ও আনুগত্যের ব্যাপারে নফসকে নিয়ন্ত্রিত করা। অর্থাৎ আল্লাহর আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই পথে, যেই মতে চললে খুশি হবেন, আল্লাহ রাসূল যেই পথে ও মতে চললে খুশি হবেন, সেই রাস্তায় আমাদেরকে চলার নাম হলো ধৈর্যের দ্বিতীয়তম সোপান বা দ্বিতীয় প্রকার হলো এটা, যে ইবাদত আনুগত্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের মেনে নিতে হবে। ধৈর্যের তৃতীয় স্তর হলো বিপদ আপদে নিজেকে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে ধৈর্য ধারণ হারা হয়ে গেলে, ধৈর্য হারা হয়ে গেলে, বিচলিত হয়ে গেলে চলবে না। এই বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে আর মনে করতে হবে আমার উপরে যে মুসিবত এসেছে, বালা এসেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেহেতু মুসিবত এসেছে, আমি যদি ধৈর্যের সাথে এই মুসিবতে পাশ করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় আমাকে দান করবেন। পরকালে সেই ব্যাপারে লাভবান হওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় বসে থাকতে হবে এবং নিজের কাজ নিজে চালায় যেতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। বিপদ আপদে ধৈর্য ধারণ হারা হয়ে গেলে, বিচলিত হয়ে গেলে চলবে না।
এই ব্যাপারে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, বিভিন্ন নবীদের উপরে, আউলিয়া কেরামদের উপরে আল্লাহ তাআলা মুসিবত দিয়া সাধারণ মানুষদেরকে বুঝাইছেন, খবরদার তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে কোনো বিপদে বিচলিত হন না, হারা হন নাই, তোমাদেরকেও ধৈর্য হারা হলে চলবে না। তোমাদেরকেও অবশ্যই সেই নবীদের মতো, অলিদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ করার পরই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাসর নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী এবং সাহাবায়ে কেরাম, ইসলামের ভিতরে যখন মানুষদেরকে দলে দলে আগুয়ান দেখবে, মানুষদেরকে আসতে দেখবে, তখন দেখবে যে মানুষ, ইসলামের বিজয় যখন আসবে তখন দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে পদার্পণ করতেছে। আসলে এই আয়াত বা এই সূরা আল্লাহ তাআলা প্রাথমিক অবস্থায় নাজিল করেন নাই, কঠিন পরিস্থিতির মোকাবেলা করার পরে সাহাবায়ে কেরামের মতো এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় আল্লাহ নৌকট্যশীল বান্দারাও এক পর্যায়ে যখন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করতে লাগলেন, রাসূলের কাছে আপিল করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের কাজ করতে গিয়া বাড়ি হারা হলাম, জায়গা হারা হলাম, আমাদের আত্মীয় স্বজন হারা হলাম, সব কিছু হারাইয়া আজকে আমরা নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই তোমাদের সেই সাহায্য তোমাদের অতি নিকটে। আর আল্লাহ রাসূল জানাই দিলেন, কেন তোমরা ধৈর্য হারা হয়ে গেলা? এইভাবে পরীক্ষা তো পূর্বপুরুষদের উপরে, অনেক নবীদের উপরে করা হয়েছে, সুতরাং তোমরাও সেই পরীক্ষার সম্মুখীন হয়েছো। এই কঠিন মোকাবেলার পরই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। সুতরাং সমস্ত নবীদেরকে, সমস্ত আউলিয়া কেরামদেরকে ধৈর্য ধারণ করার ব্যাপারে নসিহত করা হয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত বিভিন্ন রকম কঠিন রোগের ভিতরে আক্রান্ত করে রেখেছিলেন, কিন্তু 18 বছরের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য এক মুহূর্তের জন্য তিনি ধৈর্য হারা হলেন না, তিনি বিচলিত হলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করে তার এই অবস্থার উপরে তিনি খুশি থাকলেন। 18 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রোগ মুক্তি করে দিলেন, আবার সমস্ত কিছু তাকে ফিরায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিপদে ফেললেন, আর বিপদে ফেলার পরে সমস্ত মুসলমানদেরকে কথা স্মরণ করায় দিলেন, বিপদে পড়ে, মুসিবতে পড়ে তোমরা শেষ হয়ে গেছি কথা ভেবো না, বরং এই মুসিবতের পরে অবশ্যই আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিব, কিন্তু তোমাদের শর্ত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেভাবে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, অবশ্যই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আমি মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলাম, সমস্ত ঈমানদারদেরকে এই বিপদ থেকে, সমসাময়িক সমস্ত বিপদ থেকে অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করব।